বাংলাদেশকে খেলিয়ে সব ক্রেডিট পাকিস্তান নিয়ে গেল, সব লাভ পাকিস্তান নিয়ে গেল। দেখেন, আপনারা যদি বলেন যে বুলবুল সাহেব পাকিস্তানকে আপনার কনভিন্স করছে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলার জন্য, এটা একদম আপনার স্টানবাদী ছাড়া কিছু না। দেখেন, আপনার পাকিস্তান কি লাভবান হয়েছে আইসিসি থেকে তাদের শেয়ার বাড়ানোর জন্য, ইন্ডিয়া খাতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য, তারপরে বাংলাদেশকে আবার আপনার দ্বিপাক্ষিক সিরিজ এবং তাদের সাথে যত ম্যাচ হবে হাইব্রিড মডেল হবে, সব কিন্তু আপনার লাভ তারা নিয়ে নিয়েছে, বাংলাদেশকে দিয়েছে মূলা। যেমন ধরেন আমি বলি, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ কি দিয়েছে, যে বাংলাদেশ যে অংশগ্রহণ করতো সেই ফিটা কত আর ভাই 2-3 কোটি টাকা। তারপরে আপনার আন্ডার 19 একটা ওয়ার্ল্ড কাপ, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কেউ নিতে চায় না ভাই। ইন্ডিয়াতে যতবার আপনার টি-20 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হয়েছে, একবারও ইন্ডিয়াতে পড়ে নাই ভাই, কারণ এটা লাভজনক নয়, কেউ নিতে চায় না। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, দুবাই এইসব জায়গায় ফালানো হয়। সেই আন্ডার 19 একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে পড়তেছে, এটাতে ক্রেডিট নেওয়ার কিছু কি আছে আমি সেটা বুঝি না। সবাই বড় করে বলে যে এটা তারা নিয়ে এসেছেন, এটা একদমই একদম মূল্য দেওয়া ছাড়া কিছু না। আমি বাংলাদেশের একটা নাটক দেখেছিলাম, সেখানে জামাইকে দাওয়াত দিয়ে এনে জামাই আপ্যায়নে আপনার ধরেন দুধ সেখানে মূলা, তারপর ডাইল সেখানে মূলা, তারপরে আপনার আলু তরকারিতে মূলা, মাংস তরকারিতে মূলা, তারপর সালাদ মূলা, সবই মূলা দিয়ে আপ্যায়ন করেছে। তো পাকিস্তান আমাদেরকে দাওয়াত দিয়ে তারপরে নিয়ে গিয়ে মূলা দিয়ে আমাদেরকে সব আপ্যায়ন করিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিয়েছে। ধন্যবাদ সবাইকে। নাটক জমে গেছে ভাই, সময় যেতে না যেতে পোল্টি নিল আসিফ নজরুল সাহেব। সব দোষ বিসিবি এবং প্লেয়ারদের দিয়ে দিয়েছেন। এইরকম হবে আমি জানতাম। আসিফ স্যার যতবার মিডিয়ার সামনে কথা বলেছেন, ততবার তিনি বলেছেন ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এখন সরাসরি সব দোষ বিসিবিকে দিয়েছেন এবং ক্রিকেটারদের দিয়েছেন। এখন কি হবে? বুলবুল সাহেব কি বলবেন? দেখেন, মুস্তাফিজকে নিয়ে যে ইস্যুটা আমাদের তৈরি হয়েছে, আইপিএল থেকে বাদ দিয়েছে, তারপর বাংলাদেশ একটা প্রতিবাদ করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপর যা যা ঘটেছে সব আপনারা জানেন। এখন মানুষ যখন বুঝতে পারছে যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, সেটা ভুল ছিল, এখন উনি পোল্টি নিয়ে নিল। এখন সব দোষ বিসিবিকে দিয়ে দিল। বিসিবি কি বলে সেটাই দেখার বিষয়। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা সবাই জানেন, দেখেছেন যে আসিফ নজরুল স্যার যতবার মিডিয়ার সামনে কথা বলেছেন, একদম মানে সরাসরি বলে দিয়েছেন যে তিনি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলবে না। এখন দেখেন, এখন গলার সুর নরম করে বলতেছে ক্রিকেটাররা যাইতে চায়নি, বিসিবি রাজি হয়নি, এখানে তাদের কিছু করা ছিল না। দেখেন কিভাবে পোল্টি নিল। সময় যেতে না যেতে আরো অনেক নাটক বের হবে, কিন্তু নাটক যতই বের হোক না কেন, আমরা সবাই জানবো যে এই সরকারের আমলে বুলবুল সাহেবের প্রেসিডেন্ট থাকাকালীন আমরা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলি নাই। দেখা যাক পরবর্তী বিসিবি বা খেলোয়াড়রা তারা কি কি আপনার বলেন, এখন আমরা সেটাই অপেক্ষায় আছি। দেখেন, প্রথমত আমি আসিফ নজরুল সাহেবকে আমি খুব ভালো মানে ভালো বুদ্ধিমান মনে করতেছিলাম, কিন্তু উনি যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে একদম আনারই একজন লোকের মতো আমার কাছে মনে হয়েছে যে আসলে কোনো ওই স্কুলের টিচার বা এই বিশ্ববিদ্যালয়ের টিচার ওই পর্যন্ত ঠিক আছে, রাজনীতি করার জন্য বা পলিটিক্স করার জন্য এটা আলাদা একটা রক্ত থাকে। এটা রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এরাই দেশ চালায়। কেউ এসে রাস্তা থেকে বসে বা
কেউ আপনার বড় ব্যাকগ্রাউন্ডের বা বিসিএস ক্যাডার হলেই যে সে রাজনীতি ভালো বুঝবে তা না। ভালো স্টুডেন্ট মানেই ভালো ছেলে নয়। অনেকে দেখবেন যে ভালো ইংলিশ জানে, কিন্তু তার মানে এই নয় যে সে খুব জ্ঞানী, এটা বলা যাবে না। তো বাংলাদেশের এখন প্রেক্ষাপটে যে অবস্থা হয়েছে, যে যত বড় জ্ঞানী তাকে তত বড় জ্ঞান, তত বড় মানে বড় মানুষ মনে করা হয়। এটা একদম ভুল ধারণা। দেখা যাক, বাংলাদেশ তো টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, সেটা আমরা খুব কষ্ট বুঝতে পারছি। এখন দেখা যাক কি বিসিবি কি বলে। ধন্যবাদ সবাইকে।